আমাদের আজকের এই প্রোগ্রামের বরেণ্য মেহমান, যিনি দীর্ঘ 3টা বছর ইনসাইডে ছিলেন, আমার স্নেহধন্য, আমার অনুজ, আমার প্রিয়, আমি তাকে ভালোবাসি। আপনারা ভালোবাসেন না? কার জন্য? কার জন্য? জি, আসছেন, কথা বলবেন, আমরা ধৈর্য সহকারে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বড় ভাগ্যবান, আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন, শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ নবী উপহার দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব কোরআন উপহার দিয়েছেন। তাহলে আমরা জাতি হিসাবে শ্রেষ্ঠ, এরপরে নবী হিসাবে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি। আবার কিতাবের দিক থেকে তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, যত আসমানি কিতাব আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন আল কারীম আমরা পেয়েছি। সর্ব গুণে গুণান্বিত আমরা, সর্বশ্রেষ্ঠের শ্রেষ্ঠ আমরা। সকল শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকেই দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেই কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে, কোন রাতে? আজকে রাতও হতে পারে। কি আজকে বেজন না? রাতটা আজকেও হতে পারে। আশরুল আওয়াখির, রমজানের শেষ দশকের বেজোর রাত্রি তোমরা তালাশ করো। 21, 23, 25, 27, 29। আজকে আমরা আছি হলো 25, 24 তারিখ রোজার দেবগত রাত্রি, অর্থাৎ 25তম রাত্রিতে আমরা অবস্থান করছি। হতে পারে এটাও কদরের রাত হতে পারে। তো কদরের রাতটা কি? যে রাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন কোন কিতাব? জোরে বলেন কোন কিতাব? শুনতে আসছি কোন কিতাব? কোন রাত্রে? কদরের রাত্রে। তাহলে একদম মিলে গেল না? একদম মিলে গিয়েছে। কিন্তু এটা বিশাল ব্যাপার। আমরা কোরআন শুনতে এসেছি সেই সময়, যে সময় কোরআন, যে রাত্রিতে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। হতে পারে আজকের রাতটাও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের ব্যাপারে একটা সূরা, কমপ্লিট একটা সূরাই নাজিল করেছেন। 114 সূরার একটি অন্যতম সূরা হলো সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খায়রুম মিন আলফি শাহর বলেছেন, অর্থাৎ 83 বছর 6 মাস একটানা ইবাদত করলে যে সওয়াবটা পাওয়া যাবে, কোন বান্দারা যদি কদরটা কবুল হয়ে যায়, এই রাত যদি কোনো বান্দা পেয়ে যায়, একটানা 83 বছরের 6 মাস ইবাদত করে যে সওয়াবটা অর্জন করবে, তার চাইতে বেশি সওয়াব তার এই রাতেই কামাই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাতটা কেন দিলেন? এই পৃথিবীতে সবচাইতে কম হায়াত পেয়েছে কোন নবীর উম্মত? আমরা। শেষ নবীর উম্মতের হায়াতটা অন্যান্য নবীদের উম্মতের চাইতে কম। যেরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বেঁচে ছিলেন 1000 বছর।
আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করেছিলেন। আর শেষ নবীর হায়াত ছিল হলো 63 বছর 9 ঘন্টা। প্রথম মানুষ, প্রথম নবী যিনি বেঁচে ছিলেন পৃথিবীতে 1000 বছর, আর শেষ নবীর হায়াত ছিল হলো 63 বছর 9 ঘন্টা। কিন্তু বাঁচলেন কম, দায়িত্ব পালন করলেন বেশি। বেঁচেছেন কম, সফলতা বেশি। 1000 বছর বেঁচেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমার নবীর সেই তুলনায় হায়াতটা কত কম। সাহাবীর একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগের যুগের মানুষগুলো এত বাস্তব, তাদের হায়াত এত লম্বা ছিল, আমাদের এই অল্প হায়াতে আমরা কি এমন জিকির আজগার করব, কি তাসবিহ তাহলিল করব, কি রুকু সিজদা করব, আমাদের হায়াতই তো কম। তো তাদের আমল নামা আমাদের চাইতে তো বেশি মজবুত হওয়ার কথা, তারা বেশি সওয়াব কামাই করার কথা। এই জাতীয় যখন প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এমন কিছু রাত দিয়ে দিলেন, তার মধ্যে একটা রাত হলো কদরের রাত। যদি কোনো বান্দার কদর যদি জুটে যায়, 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই কোরআন নাজিলের রাত্রিতে আমরা হতে পারে এই রাতটাও আমরা একত্রিত হয়েছি। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কদরের রাতের এত মর্যাদা কেন দিয়েছেন? কদর রাত্রের দাম আল্লাহ তাআলা এত কেন বাড়িয়ে দিয়েছেন? এর হেতুটা কি? এর কারণটা কি? আমরা নামাজে যখন দাঁড়াই তার আগে আমাদের ওযু বানাতে হয়। ওযু করা কি? একটু কথা বলতে হবে। ওযু করা কি অতিরিক্ত কাজ না ফরজ কাজ? বলেন, ওযু করা কি ফরজ? যদি আপনি নফল নামাজও দাঁড়ান, যে নামাজ না পড়লেও আপনার গুনাহ হবে না, কিন্তু নফল নামাজে দাঁড়াতে গেলেও ওযু করা কি ফরজ? ওযু করা ফরজ। তাহলে ওযুর গুরুত্বটা বাড়লো হলো নামাজের কারণে। নামাজ যদি না থাকতো ওযুর গুরুত্ব এত থাকতো না, ওযুর কোনো প্রয়োজন ছিল না। নামাজের জন্য আমরা ওযু করি, নামাজের জন্য ওযুর মর্যাদা। এই যে মক্কায় লক্ষ লক্ষ মুসলমান সমবেত হন, মক্কার গুরুত্ব বেড়েছে কাবা থাকার কারণে, জাবালে রহমত থাকার কারণে, মিনা মুজদালিফা থাকার কারণে, জামারা থাকার কারণে, সাফা মারওয়া থাকার কারণে, আল্লাহর ঘর কাবা থাকার কারণে মক্কার দামটা বেড়েছে। মক্কার দাম বাড়ার কারণ হলো আল্লাহর ঘর কাবা সেখানে আছে, এই জন্য আমরা মক্কায় যাই। মদিনার দাম বেড়েছে, আমার নবীজির মাকবারা কবর থাকার কারণে মদিনার দামটা বেড়েছে, আমরা এই জন্য মদিনায় যাই। তাহলে মদিনার দাম বাড়লো নবীর কবরের জন্য, মক্কার দাম বাড়লো আল্লাহর ঘর কাবা থাকার কারণে, ওযুর দাম বাড়লো নামাজের কারণে। আল্লাহ তাআলা এই রাতের দাম বাড়িয়ে দিয়েছেন কোরআন নাজিলের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন নাজিলের কারণে আল্লাহ তাআলা এই রাতের দাম এত দিয়েছেন। সেই কালামে হাকিম থেকে আমি আলোচনার পূর্বে আমার অভ্যাস অনুযায়ী সূরাতুল আহজাব থেকে 45, 46, 47, 48 এই 4টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, এই এলাকাবাসীর একটি বড় ঐতিহ্যবাহী মাহফিল হলো উত্তর 12 মাসিয়া আদর্শ যুব কল্যাণ পরিষদের এই তাফসীর মাহফিল। বিগত 2টি বছর এই মাহফিল হয়নি বা হতে দেওয়া হয়নি।
আসতে বলবেন না। হয়নি না হতে দেওয়া হয়নি? হতে দেওয়া হয়নি। এখানে আসলে তো মানুষ চোর হয়, তাই না? মাহফিল আসলে ডাকাত হয়, মাহফিল আসলে মানুষ বেনামাজি হয়, মাহফিল আসলে মানুষের চরিত্র নষ্ট হয়। রমজান মাসে নাচানাচি চলে, রমজান মাসে উলঙ্গপনা বেহাপনা চলে, হোটেলগুলো খোলা থাকে, জেনার পরিবেশ উন্মুক্ত হয়ে থাকে, কিন্তু ইফতার মাহফিল নিষিদ্ধ করা হয়। ওই চেতনার ধ্বজাধারী কিছু বাম রামেরা, ওই পন্থীরা চায় আল্লাহর জমিনে কোরআনের কোন আলোচনা না হোক। সম্মানিত ভাইয়েরা, যারা কোরআনকে অচল রাখতে চায়, যারা কোরআনের কথাকে যারা দামিয়ে রাখতে চায়, বন্ধ করতে চায়, তারাই অচল হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ, অচল হয়ে যাবে। যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করতে চেষ্টা করেছে, যুগে যুগে যারাই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, তাদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। আমরা অনেকে জানি না এই রমজান মাসের কিছু হিস্টোরি আছে। এই রমজান মাসে আল্লাহ তাআলা বেশ কিছু ঘটনা ঘটিয়েছেন, আমরা অনেকেই জানি না। আমরা শুধু অনেকেই জানি রমজান আসলে পরে শেষ রাতে খেতে হয়, সন্ধ্যায় ইফতার করতে হয়। সাহারি খাও, না খেয়ে থাকো, আর ইফতার করো। কিন্তু এই রমজান, এর মধ্যে যে কত ইতিহাস লুকানো আছে এটা অনেকেরই জানা নাই। আমরা জানি দেশের মানুষ, আমরা জানি সবাই বিজয়ের মাস হলো ডিসেম্বর, স্বাধীনতার মাস হলো মার্চ। আমরা কিন্তু এটাই জানি এখন মার্চ মাস চলছে মানে কি আমার দেশে কিসের মাস? স্বাধীনতার মাস, তাই না? জি, তাহলে বিজয়ের মাস, স্বাধীনতার মাস আমরা ডিসেম্বর এবং মার্চকে জানি। কিন্তু আপনি যদি কোরআনকে বলেন, আপনি যদি ইসলামের ইতিহাস থেকে জানতে চান বিজয়ের মাস কোনটা, বদর যুদ্ধের মাস কোনটা, বলেন কোন মাস? আরো জোরে বলেন কোন মাস? রমজান মাস। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা একটা বিজয় নামে সূরা নাযিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয়টা দিয়েছেন এই রমজান মাসেই। মক্কা বিজয় হয়েছে রমজান মাসে। যে নবী আমার আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে রাতের বেলা অন্ধকারে বাল্যকালের বন্ধু, সারা জীবনের বন্ধু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে রাতের আধারে লুকোচুরি করে জাবালে সূরে গিয়ে তিনি 3 দিন 3 রাত আশ্রয় নিয়ে সেখান থেকে সোজা মদিনায় চলে গেলেন, হিজরত করলেন। যখনই তিনি হিজরত করেছেন, সাথে ছিল একজন। সেই নবীজি হিজরতের পর ঠিক 10 বছরের মাথায় মহান রব্বুল আলামিন তাকে বিজয় দান করেছিলেন। এই 10 বছর আল্লাহ রাব্বুল আলামিন সুসম্পন্ন করে, স্বয়ং সম্পন্ন করে যে রাসূল মাত্র একজনকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছেন, পাড়ি দিয়েছিলেন। সেই রাসূল 10 বছরের ব্যবধানে 10,000 সাহাবী নিয়ে তিনি যে মাসে মক্কা বিজয় করলেন, সেই মাসটার নাম কি? সেই মাসটার নাম কি? রমজান কারীম। আমার নবীজি এই মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় যখন হিজরত করলেন, হিজরত করার 2 বছরের মাথায় ওই আরবের কুরাইশরা, আবু জেহেলরা, আবু লাহাবরা, উতবা, শাইবা, মুগিরারা, তারা চিন্তা করলেন মুহাম্মাদের এই দিনকে কেমন করে নিভিয়ে দেওয়া যায়, ইসলামকে নিশ্চিহ্ন করা যায়। তারা সিদ্ধান্ত নিল, দ্বিতীয় হিজরিতে, যে হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার রোজা ফরজ করেছেন, রোজা ফরজ যে হয়েছে তার একটা আয়াত আছে না নাই?
আমাদের সবার মুখের আয়াত, সবার কমন আয়াত, সবার ঠোঁটের আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য লিখিত আকারে আইন করে পাশ করা হয়েছে। আল্লাহ তাআলা ফরজ শব্দটা বলেন নাই, তিনি বলেছেন কুতিবা, ফরিদা বলেন নাই। কুতিবা মানে লিখিত আকারে পাশ করা। এখানে আলেম উলামা আছেন, ফরিদা বলতে পারতেন। লিখিত আকারে পাশ করা মানে সংবিধান দুই রকম হয়, একটা মৌখিক সংবিধান আর একটা হচ্ছে লিখিত সংবিধান। একটা লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। মৌখিক সংবিধান মজবুত হয় না, লিখিত সংবিধান মজবুত হয়। আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে রোজাকে ফরজ করে দিয়েছেন। যেই বছর, সেই বছরটা ছিল দ্বিতীয় হিজরিতে। রমজানের রোজা ফরজ হয়ে গেল। সাহাবায়ে কেরাম রমজানের 16টা রোজা রাখলেন। 17তম রমজানের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিলেন, হে রাসূল, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য কুরাইশরা বদর প্রান্তরে হাজির হয়েছে। যুদ্ধের প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে। 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তর আবু জেহেলের নেতৃত্বে যখন তারা চলে এসেছে, বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেছে, মদিনা থেকে মাত্র 80 মাইল দূরে। নবীর কানে যখন সংবাদ গেল, নবীজির কানে যখন এই সংবাদটা পৌঁছে গেছে, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধের ডাক এসেছে। বদর প্রান্তরে কাফির মুশরিকরা একত্রিত হয়েছে দিনকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য। কারা কারা আছো সেই বাতিলদের মোকাবেলায়? তোমরা কারা কারা আমার সামনে হাজির হতে চাও? আমার সামনে দাঁড়িয়ে যাও। কে কে যুদ্ধে যেতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, জীবন দিতে প্রস্তুত, কিন্তু বাতিলকে আমরা বিজয়ী হতে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। বাতিলকে আমরা বিজয়ী হতে দেব না। আমার নবীজি সাহাবায়ে কেরামকে যখন ডাক দিলেন, মোটে 313 জন সাহাবী হলো। তাদের সৈন্যের সংখ্যা হলো 1000 জন। উট নাই, ঘোড়া নাই, তরবারি নাই। খেজুর গাছের ডাল কেটে তারা লাঠি বানায় যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। পেটে খাবার নাই। 16টা রোজা রেখে শারীরিকভাবে তারা দুর্বল হয়ে পড়েছেন। আমার নবীজি বলেন, সাহাবীরা, আজকে বদরের যুদ্ধের দিন, যুদ্ধ করতে হবে, বাতিলদের মোকাবেলায় সামনে দাঁড়াতে হবে। আজকে রোজাটা তোমরা ভেঙ্গে ফেলে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাও ফরজ, জিহাদও ফরজ। রোজা ভাঙবো না, রোজা রেখে আমরা জিহাদের ময়দানে বাতিলদের বিরুদ্ধে লড়াই করব। আমার রাসূল বলেন, সাহাবীরা শোনো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় জিহাদ, অন্য সময় এটার সুযোগ পাবে, রোজা রাখার সুযোগ পাবে, কিন্তু আজকে হেরে গেলে ইসলামটা নির্মূল হয়ে যাবে, দিন পরাজিত হয়ে যাবে। রোজা ভেঙ্গে ফেলে দাও। রাসূল প্রথমে রোজা ভেঙ্গে ফেললেন, সাহাবায়ে কেরাম রোজা ভেঙ্গে ফেললেন। বদর যুদ্ধের প্রান্তর হাজির হলেন, বাতিলদের সামনে মোকাবেলায় দাঁড়িয়ে গেছেন। কোন মাসে বলেন? বলেন কোন মাসে? রমজান মাসে। সে রমজান বারবার আসে, সে রমজান বারবার আমার দরজায় কড়া নাড়ে, কিন্তু সব বুঝি, সাহরি খাওয়া বুঝি, ইফতার করা বুঝি, কিন্তু দিন কায়েম বুঝি না। ঠিক কিনা? রোজা রাখা বুঝি, দান সদকা বুঝি, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যে জিহাদের দরকার সেটা বুঝি না। এটা বুঝি না, কারণ এটা বুঝতে গেলে রক্ত যাবে, এটা বুঝতে গেলে জীবন যাবে, এটা বুঝতে গেলে ঘরবাড়ি ছাড়া লাগবে, এটা বুঝতে গেলে হামলা মামলা কারাবরণ আসবে। ঠিক কিনা? অনেকে সস্তা জান্নাত পেতে চায়। আমার দেশের কিছু দরবারই তো আছে, যে দরবারের মুরিদ হলে পরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আছে কি না? আমার মুরিদ হন, সার্টিফিকেট নিয়ে যাবে, কিন্তু পীর সাহেবই জান্নাত পাবে না জাহান্নাম পাবো তো নিজেই জানে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, দিন কায়েমের জন্য যদি আমার রাসূলকে রমজান মাসে
আমার নবীর নেতৃত্বে যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হয়, সেই দিন কায়েমের জন্য প্রতিটি ইমানদারের জিহাদের তামান্না রাখার প্রয়োজন এই রমজান মাসে আছে না নয়? দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন? রক্ত দিতে হয় রাজি আছেন? মাল দিতে হয় রাজি আছেন? কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি যে আয়াত থেকে, যে সূরা থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। আজকে আমি খুবই আনন্দিত, আমার পুরাতন জায়গায়, আমার পরিচিত চেনা জায়গায়, পরিচিত মুখের সামনে আল্লাহ তাআলা আমাকে আবার হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে এই 2টি বছর যারা মাহফিল করতে দেয়নি, আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে মামলা আছে না নাই? আসতে বলবেন না, মামলা আছে না নাই? সেই মামলার বাদী, সেই মামলার আসামি কিয়ামতের দিন সব বিচার করবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আমরা পৃথিবীর কোনো বিচারকে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই হলো কার বিচার? আসতে বলবেন না, কার বিচার? আল্লাহর বিচার। বিচার হবে না? সন্দেহ লাগে? সন্দেহ হয়? বিচার করবেন তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, কঠিন বিচার হবে সেই দিন, চুল পরিমাণ কোনো কম বেশি করা হবে না। একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়, সেটা হলো فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা পরিমাণ যে বান্দা ভালো আমল করবে তাও সেদিন সে দেখতে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। যাররা শব্দটার অর্থ হলো খালি চোখে যা দেখা যায় না, সেটা হলো যাররা। সেদিন বান্দার সামনে এমন কিছু আমলনামা হাজির হয়ে যাবে, বান্দা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসটাও তুমি আমার সামনে আজকে দেখাচ্ছ। সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহর সামনে মুখোমুখি যদি হতেই হয়, মুখোমুখি যেহেতু হতেই হচ্ছে, আমরা আমলনামা নিতে চাই ডান হাতে না বাম হাতে? ডান হাতে না বাম হাতে? ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে দৌড় মারো, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড় মারো। আল্লাহ এই রমজানটা দিয়েছেন কেন? বান্দার জীবনের জন্য একটা গুনাহ তার জীবনে না থাকে। রমজান শব্দটা রমদুন থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, সারখার করে দেওয়া। অর্থাৎ রমজান মাস যে বান্দা পাবে তার ভাবতে হবে এই রমজানে আমার আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার পড়ে, আল্লাহর সামনে নতজানু হয়ে সেজদা দিয়া, রুকু করে, কিয়াম করে, সিয়াম করে, যেমন করে হোক নিজের জীবনের আমলনামা থেকে গুনাহগুলো সাফ করে নিতে হবে। কারণ যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের জীবনের গুনাহ তার মাফ হলো না, তার ধ্বংস হয়ে যাক, রাসূলের সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন আমিন। অর্থাৎ বোঝা গেল কোন বান্দা যদি নিজের জীবন থেকে গুনাহমুক্ত জীবনটা গড়তে চায়, রমজান তার জন্য সবচাইতে বড় মাধ্যম। যেরকম সুবহানাল্লাহ। সামনের 4-5টা দিন রাত আমার আপনার সামনে পড়ে আছে। এরপরে হলো ঈদের দিন, ঈদুল ফিতর। অর্ধজাহানের খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, আমার নবীজির সবচেয়ে কাছের মানুষদের একজন, আশারে মুবাশশিরের একজন সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা মাস রোজা রেখেছেন।
ঈদুল ফিতরের দিন, ঈদের দিন হাজার হাজার মুসল্লি সব ঈদগাহে প্রস্তুত, ঈদের নামাজ তারা পড়বেন, কিন্তু ইমাম নাই। খলিফা ওমর ফারুক এখন ঈদগাহে জমা হন না, ঈদগাহে তিনি যান নাই। টাইম পার হয়ে যায়, সাইয়েদনা ওমর ফারুকের কোনো খবর নাই। একজন সাহাবী চলে আসলেন তার বাড়িতে, বাড়িতে এসে দরজায় কড়া নাড়লেন। দরজা খুলেই দেখেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেজদার মধ্যে ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেছে। ঈদের দিন কাঁদেন, বলো হলো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এটা তো আমাদের আনন্দের দিন। আজ আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দের জন্য এই দিনটা দিয়েছেন, আপনি সেজদায় পড়ে পড়ে কাঁদেন কেন? আপনি কখন যাবেন? মুসল্লি সব ঈদগাহে প্রস্তুত নামাজ আদায়ের জন্য, আপনি ছাড়া তো নামাজ হয় না, আপনি ইমাম আমাদের। সাইয়েদনা ওমর ফারুক তিনি জবাব দিচ্ছেন, ও আমার ভাই, তুমি যে আমাকে প্রশ্ন করছো আজকে ঈদের দিন, আনন্দ তো তার জন্য যে ব্যক্তি রমজানের মধ্য দিয়ে গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমি ওমর, আমি এখনো নিশ্চিত হতে পারে না আল্লাহ তাআলা এই রমজানে আমার গুনাহগুলো মাফ করছেন কিনা, এই জন্য আমি কাঁদি। আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ ঈদের দিন ডুকরে ডুকরে সেজদায় পড়ে পড়ে কাঁদেন। আমার বন্ধুগণ, রমজানের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত দামি, খুব দামি সময় আমরা পেয়েছি রমজান মাস। এই রমজান মাসে আমরা সিদ্ধান্ত নেব কোরআনের দল ছাড়া কোনো দল করব না। আস্তে কর, ঠিক কিনা? কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, দল করতে হবে কার দল? দল করতে হবে কোরআনের দল। কিসের দল? অন্য দল করা হারাম। অন্য দল করা কি? যে নেতা আপনাকে কোরআনের কথা বলে না, যে নেতা আপনাকে কোরআনের দিকে ডাকে না, যে নেতা আপনাকে কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামের কোন চেতনা আপনাকে লালন করার জন্য নসিহা করে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, সেই নেতৃত্ব আমরা মানি। আমার নবীজিকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তার দায়িত্ব, তার কর্তব্যগুলো কি কি ছিল। আমি কোরআনের আলোকে 9টা পয়েন্ট আমি কথা বলতে চাই। এই 9টি পয়েন্ট নিয়ে আমি যদি কথা বলি, মোটামুটি আমারই লেগে যাবে আরো 2 দিন। কথা বোঝেন? আল্লাহ তাআলা তার রাসূলকে যে কর্তব্য, যে দায়িত্বগুলো দিয়েছেন, আমি 9টি পয়েন্ট আমি কথা বলতে চাই। আল্লাহ তাআলা তাকে 9টি দায়িত্ব দিয়েছেন। নাম্বার 1 হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। তাহলে আমার নবীজি ছিলেন একজন দাঈ। কি ছিলেন? দাঈ, যিনি দাওয়াত দিয়েছেন মানুষকে কার পথে? আল্লাহর পথে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 1 নাম্বার নবীর দায়িত্ব হলো, কর্তব্য হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। মা আলার রাসূলি ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 99। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি আপনাকে দায়ী করে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আপনি একজন দায়ী, আপনার কাজ হলো দাওয়াতটা পৌঁছে দেওয়া। নাম্বার 2 হলো মানুষকে সতর্ক করা। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নম্বর 125। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে রাসূল,
আপনি প্রজ্ঞার সাথে মানুষকে দাওয়াত দিন, হিকমতের সাথে মানুষকে দাওয়াত দিন। ওয়াল মাউইদাতিল হাসানা, সুন্দর নসিহত করেন, সুন্দর আপনি নসিহা করেন। এবং আপনি যখন তর্কে লিপ্ত হয়ে যাবেন, উত্তম তর্ক করবেন, যেন সেটা উত্তমতা না হারিয়ে ফেলে, এমন জাতীয় তর্ক বিতর্ক করবেন না। নাম্বার 4 হলো উপদেশ দান করবেন আপনি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা রাসূলের জীবন থেকে, রাসূলের আমল থেকে আমরা এগুলো শিক্ষা নিতে পারি। আমাদের দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আমার নবীজির প্রথম দাওয়াতি কার্যক্রম ছিল ইনসাইডে, ভিতরের দিকে তিনি তার দাওয়াতি কাজ করেছেন। আগে ঘরের মধ্যে কাজ করেছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, রমজান মাসে রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। অনেক মহিলা মা বোনরা আমার দেশে আছেন, রমজান মাসে তারা কোরআন খতম দেন, আছে না? কোরআন খতম দেন। কিন্তু রমজানের শেষ দশক যখন চলে আসে, শেষ দশকে কদরটা আল্লাহ তাআলা তালাশ করতে বলেছেন। কিন্তু রমজানের শেষ দশকে আমার দেশের মার্কেটগুলোতে পুরুষ বেশি না মহিলা বেশি? কদর খুঁজতে যায়। কি খুঁজতে যায়? কদর। দিনের বেলা বেশি না রাত্রে বেলা বেশি? রাতে শপিং এ চলে যায়। রাতের শপিং এ চলে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, রমজানের শেষ দশকে কদর খোঁজো, কদর তালাশ করো। আর আমার দেশের অধিকাংশ মেয়েরা তারা কদর তালাশ করার জন্য শপিং এ চলে যায়। রাতের আধারে মার্কেটে চলে গেল, স্বামীকে ডাক দিয়ে বলে, তুমি তো মার্কেট বোঝো না, নতুন শাড়ির কালেকশন কিছু আছে, তুমি বুঝবা না এগুলো, একটু শপিং এ যাচ্ছি। স্বামীকে এক ধমক মেরে চলে যায়। এমন বউ তো বাংলার জমিনে নাই। আসতে বলে, আছে না নাই? তো মার্কেটের দায়িত্ব কি পুরুষের না নারীর? আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, বাজারের দায়িত্ব কার? পুরুষের। এখন বাজারের দায়িত্ব নিয়েছে কে? নারী। মেয়েদের ফাংশনটা হচ্ছে আলাদা, পুরুষের ফাংশনটা আলাদা। হ্যাঁ, বিশেষ ওজারাত যদি থাকে, বিশেষ কারণ যদি থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু বাজারের ব্যাগটা হাতে নিতে হবে কার? পুরুষের। কারণ একজন নারী নেবে কখন? সে তো মা, বাচ্চার খাবার আছে তার স্তনে, সে তো মা। রান্না বান্না করার জন্য, বাচ্চাকে সুন্দর করে গড়ে তোলার জন্য তার সেবা, তার চিকিৎসা, তাকে সময় দেওয়া, একটা নারীর কত কাজ আছে। কিন্তু নারী বলছে না, সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শপিং এ চলে গেল, মার্কেটিং এ চলে গেল। রমজান মাসে যে নারী পর্দায় না থেকে রোজা রাখলো, প্রশ্ন আসতে পারে, হুজুর তার রোজা হবে কিনা? এরকম প্রশ্ন কিন্তু অনেকে করতে পারে। যে রমজান মাসে একজন নারী রোজা থাকলো, অর্থাৎ সেহরি খেলো, সারাদিন কিছু না খেয়ে ইফতারও করলো, কিন্তু তার মাথায় কাপড় নাই, সে পর্দাহীনতার পরিবেশ নিয়ে চলে, নোংরা পোশাক নিয়ে চলাফেরা করে, মুখে আটা ময়দা লাগায়া, আটা ময়দা লাগান বোঝেন তো? ওটা কি বলে? প্লাস্টার। হ্যাঁ, প্লাস্টার কইরা বাইরে বের হয়। তাহলে রোজা অবস্থায় যদি পর্দাহীনতার পরিবেশ যদি সে নিয়ে চলে, তার রোজা কবুল হবে কিনা? এই প্রশ্ন আপনি রাসূলকে করুন। আমার রাসূল তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রেখে বাজে কথা, বাজে কাজ, বাজে কথা, বাজে কাজ, অন্যায় মিথ্যা কথা, অন্যায় কাজ, কর্ম, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা যে ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রোজা রাখার দাবি হলো অবশ্যই তাকে পর্দাশীলা হতে হবে।
অন্তত রমজান মাসে পর্দাশীলা থাকুক, অন্য মাসে গায়ে কাপড় চোপড় না রাখলেও সমস্যা নাই, এরকম কিছু নাকি? পর্দা কি 1 মাস না 12 মাস? 1 মাস না 12 মাসিয়া? 1 মাসিয়া না, কি মাসিয়া? আবার কি মাসিয়া বলেন? 12 মাস। 1 মাসিয়া হলে হবে না, কত মাসিয়া? 12 মাসিয়া। 12 মাস পর্দা করতে হবে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে 9টা দায়িত্ব দিয়েছেন, 9টা কর্তব্য তার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। 1 নম্বর হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জানে আলম ভাই, জি আলহামদুলিল্লাহ, খুব মিষ্টি মানুষ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের সফলতার পেছনে, এই মাহফিলের বাস্তবায়নের পেছনে আমার জান আলম ভাইয়ের একটা বিশাল ভূমিকা আছে। আল্লাহ তুমি তার এই ভূমিকাকে কবুল করে নাও, তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। খলিফা ওমর ফারুকের মতো ইসলামের পক্ষের একজন সেবক হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও। সম্মানিত ভাই, নাম্বার 4 বলেছি আমি, উপদেশ দান করা। আমার নবীজির 9টি দায়িত্বের একটা দায়িত্ব ছিল, তিনি উপদেশদাতা ছিলেন। নাম্বার 5 হলো মন গড়া কোনো কথা না বলা। আমার নবীজি কি তার বাপের কথা বলেছেন? তার নিজের মন গড়া কোনো কথা বলেছেন? রাসূল বলেছেন কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে আমার রাসূল, আমার লিডার, আমার নেতা এমন নেতা, আমার রাসূল এমন রাসূল যিনি তার বাবার কোনো কথা, দুনিয়ার কোন নেতার কথা, মন গড়া কোনো কথা বলেননি। আমার রাসূল বলেছেন কার কথা? অতএব যার মুখ থেকে জীবনে একটা কথা নিজের মন গড়া আসে নাই, সেই নেতৃত্ব মানবো। যারা মিথ্যা কথা বলেন না তাদের নেতৃত্ব মানবো, যারা মিথ্যাবাদী তাদের নেতৃত্ব মানবো, নবীর নেতৃত্ব মানবো, নবীর নেতৃত্ব মানবো। সম্মানিত ভাইরা, যে নেতৃত্বে মিথ্যার গন্ধ খুঁজে পাওয়া যায়, যে নেতৃত্বে হিংসার গন্ধ খুঁজে পাওয়া যায়, যে নেতৃত্বে রক্তের গন্ধ পাওয়া যায়, যে নেতৃত্বে সন্ত্রাসের গন্ধ পাওয়া যায়, যে নেতৃত্বে বিশৃঙ্খলার গন্ধ পাওয়া যায়, যে নেতৃত্বে দানবতার গন্ধ পাওয়া যায়, যে নেতৃত্বে উচ্ছৃঙ্খলতার গন্ধ পাওয়া যায়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সেই নেতৃত্ব আমরা মানব যে নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, কি নেতৃত্ব তার ছিল! তিনি নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরাতুন নাজম আয়াত নাম্বার 4। আমার নবী নিজের মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি কখনো একটা বারের জন্য বলেন নাই। যা বলেছেন সম্পূর্ণ কার ওহী? আল্লাহর ওহী। নাম্বার 6 হলো দিন প্রচার করতে নিয়ে কোনো বল প্রয়োগ না করা। আমার নবীজি কখনো জোরপূর্বক কাউকে দিনের দিকে জোর করে আনতে চেয়েছেন এমনটা কোনো রেকর্ড নাই। তার বড় প্রমাণ হলো তার ঘরের মানুষ আবু তালেব। সারা জীবন আমার নবীজি মক্কায় থাকাকালীন তার কাফের চাচা আবু তালেবের ঘরেই তিনি থেকেছেন, একসঙ্গে চলাফেরা করেছেন, কিন্তু তাকে কখনো জোর করে কখনো বলেন নাই চাচা আপনাকে ইসলাম কবুল করতেই হবে। লা ইকরাহা ফিদ্দীন, জোরে বলুন আল্লাহু আকবার। দিন প্রচারে বল প্রয়োগ করা যাবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আমি আপনাকে তাদের দারোগা করে পাঠাই নাই যে আপনি তাদেরকে জোর করে কালিমার দিকে নিয়ে আসবেন। হেদায়েতের মালিককে বলেন, আসতে বলবেন না, হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা। আমার নবীজিকে চিনতেন, জানতেন। আমার নবীজির ব্যাপারে আবু তালেবের চুল পরিমাণ কোনো সন্দেহ ছিল না, কিন্তু হেদায়েতের মালিক তো আল্লাহ। আবু তালেব কি না দেখে নাই? সারা জীবন বহু কিছু নবীজির মুআজিজা পর্যন্ত দেখতে পেরেছেন। আবু তালেবকে আমি তিনি বলে সম্বোধন করছি, আমি সম্মান দিয়ে কথা বলছি। কেন? আবু তালেব যদিও কাফির, কিন্তু ভদ্র কাফের, কারণ সারা জীবন আমার নবীজির
সারা জীবন এই বেচারি নবীজির চাচা আবু তালেব কাফের হওয়ার পরও বিপক্ষে ছিলেন না পক্ষে ছিলেন? পক্ষে ছিলেন। এমনকি আমার নবীজির পক্ষ অবলম্বন করতে গিয়ে বয়কট পর্যন্ত খেটেছেন, 3.5 বছর জেল পর্যন্ত খেটেছেন আবু তালেব। কিন্তু ইসলাম তার কপালে জোটে নাই, দিন তার কপালে জোটে নাই। হেদায়েতের মালিককে বলেন। এই জন্য আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হেদায়েত চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীজি আপন চাচা আবু তালেবকে কখনো জোরপূর্বক কোনো কিছু বলেন নাই, চাচা আপনাকে ইসলাম কবুল করতে হবে। না না, দিন প্রচারে বল প্রয়োগ করা যাবে না, আল্লাহ তাআলা তা মানা করে দিয়েছেন রাসূলকে। তবে একটা দিন যেদিন আবু তালেবের মৃত্যু হয়ে যাবে, সেই দিন তার পাশে দাঁড়িয়ে শিওরে বসে আমার রাসূল তার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে বলছেন, চাচা আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, আপনি আমাকে কথা শিখিয়েছেন, আপনি আমাকে ধীরে ধীরে বড় করেছেন। আমার বাপ ছিল না, আপনি আমার পিতার ভূমিকা দায়িত্ব পালন করেছেন, আপনি আমাকে বিয়ে শাদী করাইছেন, ব্যবসা শিখিয়েছেন। ও চাচা, আপনি আমার জীবনে এত বড় উপকার করেছেন, আপনাকে শেষবারের জন্য বলি চাচা, একটাবার আপনি কালিমার ঘোষণা দিয়ে দেন। পুরো কালিমা বলতে হবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন বলবেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। চাচা একটাবার শুধু বলেন। আবু তালেব বলছে, মুহাম্মদ রে আমাকে বারবার বলতে বলো না, কারণ আমি সব বুঝি সব জানি, কিন্তু আমি কখনো আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। এমন বাঁকা প্রকৃতির মানুষ এখন বুঝি দুনিয়াতে নাই। আসতে বলবেন না, আছে না? নাই। আমার বাপ ও সোর, আমিও সোর, এরকম আছে না? আবু তালেব কি দেখে নাই? আমার নবীজির যখন জন্ম হয়ে গেল, জন্মের 3 দিন পর আবু তালিব রাসূলের সামনে একদিন এই ঘটনা বর্ণনা করতেছেন আর বলতেছে, রাসূলকে লক্ষ্য করে আবু তালিব বলতেছেন, মুহাম্মদ শোনো, কোন একটা চাঁদনি রাতের কথা আমার মনে পড়ে গেল, আমি তোমাকে বলতে চাই। মুহাম্মদ। রাসূল বললেন, চাচা আপনি বলেন, কি হয়েছে বলেন। যেদিন তোমার জন্ম হয়ে গেল, জন্মের মাত্র 3টা দিন পর রাতের আধারে চাঁদনি রাতের নিচে তোমাকে, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে তোমার মা। আমি তোমাকে দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি তোমাকে খোলা আকাশের নিচে চাঁদনি রাতে তোমাকে শুয়ে রেখেছে। আমি দেখতে পেলাম তোমার মা তোমার কাছে নাই, তোমার মা শুধু হাওমাও করে কান্দে। তোমার মার চোখে পানি, আমেনার চোখে পানি, কান্না ফোরায় না। তোমাকে দেখলে পরে কান্নার পরিমাণটা বেড়ে যায়, তোমার থেকে দূরে দূরে থাকে। আমি একটা রাত আমি গিয়ে তোমার কাছে গিয়ে লক্ষ্য করে দেখি তুমি একাকী শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই। সেই সময় আমি দেখতে পেলাম, মুহাম্মদ রে, তুমি যখন তোমার হাতটা ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে যায়। তুমি যখন তোমার বাম হাতটা বাম দিকে নাও, চাঁদটা বাম দিকে চলে যায়। যখন তুমি তোমার 2টা হাত যখন নিচের দিকে টেনে আনো, চাঁদটা নিচের দিকে চলে আসে, কাছাকাছি চলে আসে। মুহাম্মদ, আমি কি সত্য দেখছি না মিথ্যা দেখছি বলো তো? আমার রাসূল কেঁদে কেঁদে বলছেন, আমার চাচা আবু তালেব, ওই চাঁদনি রাতে আপনি আমার সামনে যে দৃশ্য দেখেছেন, জন্মের পূর্বে আল্লাহ তাআলা আমার বাপকে দুনিয়া থেকে বিদায় ঘটিয়েছেন, আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জন্মের পর সন্তান জন্ম নিলে পরে সবচেয়ে বেশি খুশি হন যিনি, তিনি হচ্ছেন বাবা। আমার মার স্বামী, আমার আব্বার দুনিয়া থেকে যখন বিদায় তিনি নিয়েছেন, আমার জন্ম হয়েছে। আমার জন্মে সবচেয়ে বেশি খুশি হবেন যিনি, তিনি আমার পিতা। সেই পিতা দুনিয়াতে নাই। সেই স্বামী হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার মা আমাকে সামনে রাখতে পারে না, আমাকে রেখে দূরে দূরে থাকে, হাওমা করে কান্দের, স্বামীর স্মৃতিচারণ করে। আমি একাকী, আমাকে সময় দেওয়ার মতো কেউ নাই। মনে করে আল্লাহ তাআলা ওই চাঁদনি রাতগুলোকে, মহান রব্বুল আলামিন আমার জন্য, আকাশের চাঁদটাকে আমার জন্য আল্লাহ তাআলা খেলনা বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত কিছু দেখার পরেও আবু তালেবের কপালে হেদায়েত জুটলো না, কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, কে? তাই যদি না হয়, মুসলিম জাতির পিতা কে বলেন? আরো জোরে বলেন, কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা, ফাদার অফ মুসলিম নেশন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা মিল্লাতা আবিকুম ইব্রাহিম।
ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত দামি একজন পয়গম্বর, তার পিতা একজন মুশরিক, আজর তার নাম। দুনিয়া থেকে মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে একজন বড় পয়গম্বরের বাবা। আমার বন্ধুগণ, আরেকজন দামি নবী নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি, কিন্তু তার বউটা পর্যন্ত কালেমা পড়ে নাই, তার সন্তান কেনান পর্যন্ত কালেমা পড়ে নাই। অর্থাৎ এখান থেকে প্রতীয়মান হয়, স্পষ্ট হয়ে যায়, বাবা ভালো হলে যে সন্তান ভালো হবে এমনটা কোনো দলিল নাই। সন্তান ভালো হবে বাপ খারাপ হবে, বাপ ভালো হবে সন্তান খারাপ হবে, এটা তো হতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কোন বংশের পরিচয় নিয়ে, কোন বংশগত কৌলিন্য নিয়ে, কোন বংশ মর্যাদা নিয়ে, কোন সম্পদ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে কোনো উপকার হবে না। আল্লাহর সামনে উপকার হবে, আমার আপনার জন্য কল্যাণ হবে যে সম্পদটা নিয়ে, সেই সম্পদটার নাম হলো শিরিক মুক্ত মজবুত ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই মজবুত ঈমান তৈরি করার জন্য একটা মাস দিয়েছেন, সেই মাসের নামটা কি বলেন? আরো জোরে বলেন, সেই মাসের নামটা কি বলেন? রমজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি মানুষকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, এবং যে বিভিন্ন গোত্র ভাগ করে দিয়েছি, ভাষা বিভিন্ন রকম করে দিয়েছি। কেন করেছি? যেন তোমরা একে অপরকে চিনতে পারো। এই চট্টগ্রামের ভাষা আর সিলেটের ভাষা কি একরকম নাকি? বিভিন্ন জনপদে বিভিন্ন ভাষা দিয়েছেন। এই ধরনের চট্টগ্রামের বারাইয়াহাটের যে ভাষা, বীরেশ্বরায়ের যে ভাষা, আর ওইদিকে টেকনাফের ভাষা, যদিও চট্টগ্রাম অঞ্চল ভাষা কি একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। কুমিল্লা চান্দিনা চলে যাবেন, ভাষা আরেকটা পেয়ে যাবেন। সিলেটে চলে যাবেন, ভাষা আরেকটা পেয়ে যাবেন। রাজশাহী যাবেন, ভাষা আরেকটা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে কেন করে দিয়েছেন? কেন? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। সিলেটের মানুষ আপনার এখানে এসে কথা বলা শুরু করলে আপনি বুঝবেন এটা সিলেটি মাল। কি মাল এটা? সিলেট থেকে আমদানি হয়েছে। আল্লাহ তাআলা এই কথা বলি, এবার বলছেন শোনো, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, তবে তোমাদের মধ্যে ওই বান্দাই সবচেয়ে আমার কাছে দামি, যে বান্দাটা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচেয়ে বেশি দামি, যে বান্দাটা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমার রাসূলকে 9টা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনের আলোকে আমি বলছিলাম, নাম্বার 6 চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 7, আল্লাহ তাআলা তাকে কি দায়িত্ব দিয়েছেন, কি কর্তব্য দিয়েছেন তাকে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মুক্তির দিশা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো গোটা মানবতার কল্যাণ সাধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার শানে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। নবীজির দাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই পৃথিবীতে 1 নম্বরের দামি মানুষটার নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 9 হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে দায়িত্বগুলো দিয়েছেন, এর মধ্যে অন্যতম দায়িত্ব হলো আল্লাহ যে দিনটা দিয়েছেন, সেই দিনের নাম হলো ইসলাম। সেই দিনের নাম কি বলেন? ইসলাম। সেই ইসলামকে দুনিয়াতে পরাজিত থাকুক না বিজয়ী হোক বলেন? বিজয়ী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। গোটা পৃথিবীর যত দিন আছে, বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে
70 থেকে 80টা মানব রচিত মতবাদ আছে, 70 থেকে 80টা মানব রচিত হিউম্যান ল আছে। এই হিউম্যান ল গুলো পৃথিবীতে যত তৈরি হয়েছে সমস্ত মানব রচিত আইন, এগুলো এই সমস্ত আইনগুলো আমার আল্লাহর যে আইন আছে তার বিরুদ্ধে তৈরি করা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুদ হারাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন জিনা হারাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুদ হারাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন জিনা হারাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন পর্দাহীনতা এটা হারাম। আজকের সমাজে বুঝি সুদের কারবার নাই? আছে না নাই বলে? আছে। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান সুদ চালু হোক না যাকাত চালু হোক, সুদ চালু হোক না যাকাত চালু হোক। আজকে যদি আমার দেশে ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি যাকাত আদায় হতো, প্রত্যেক বছর কোটি কোটি টাকা শুধু নয়, যদি হিসাব করে যদি যাকাত আদায় হতো, 4,500 ইউনিয়ন পরিষদ আছে, প্রত্যেক ইউনিয়ন পরিষদে 45 কোটি টাকা করে যাকাতের টাকা জমা হয়ে যেত। প্রত্যেকটা ইউনিয়নে 45 কোটি টাকা যাকাত বন্টন করে প্রত্যেকটা ইউনিয়নে জমা হয়ে যেত। সেই যাকাত কি আমার দেশে 16 আনা আদায় হয়? 16 আনা আদায় হয়? যাকাত দেওয়া কি? আসতে বলবেন না, যাকাত দেওয়া কি? আরো জোরে, যাকাত দেওয়া কি? যাকাতটা কার হক? হ্যাঁ, বান্দার হক। হ্যাঁ, গরিব, কিন্তু এটা বান্দার হক। যাকাত যদি আমার দেশের সকল ধনীরা যদি দিত, যাকাত কার উপরে ফরজ? যার কাছে একটা আইফোন আছে। কি আছে? একটা আইফোন। যার কাছে একটা আইফোন আছে তার উপরে যাকাত ফরজ। অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ হলো 52.5 তোলা রৌপ্য। এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে সে বছরে হিসাব করে যাকাত দিবে। এই যাকাত দেওয়াটা তার জন্য কি? আরো জোরবেন, তার জন্য দেওয়া কি? ফরজ। যাকাতকে জরিমানা মনে করে অনেকে, আল্লাহর কাম নাই কাজ নাই, আল্লাহ আরেকটা আল্লাহ ট্যাক্স বসায় দিছে, আল্লাহরে উল্টা দোষারোপ করো। সম্মানিত ভাইয়েরা, ইতিহাস তো অনেক মনে পড়ে, সময় তো অল্প, আমাকে শেষ করতে হবে। কারণ রমজানের রাত, কিয়ামুল লাইল অনেকে করবেন, তাহাজ্জুদ পড়বেন, এরপরে সাহরির বিষয়টা আছে, সব দিক খেয়াল করে। এবং আমার পরবর্তী আরেকজন কারা নির্যাতিত, আমার স্নেহধন্য, আমার অনুজ, আমার প্রিয় আমির হামজা হাফিজাহুল্লাহ, তিনিও আছেন, তিনি কথা বলবেন। আমি ধীরে ধীরে আলোচনার শেষ প্রান্তের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি তো আসি আপনাদের মহব্বতে, বারবার আসি। মনে হয় আপনারা বিরক্ত হন নাকি? সবাই আপনারা খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন এই খুশিটা যেন আর শাসিমের ছায়ার নিচ পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরে, কিচ্ছু না দুনিয়া, বেঁচে আছি চোখ দিয়ে দেখি, এটা হচ্ছে ইহকাল। মরে যাচ্ছি চোখটা বন্ধ, তখন কি? পরকাল। পরকালটা খুবই কাছে, খুবই কাছে, খুবই কাছে। এই জন্য অন্যের সমালোচনা না করে, অন্যের দোষ, অন্যের ত্রুটি না খুঁজে, নিজেকে যোগ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাকওয়া নামক বিশাল গুণে গুণান্বিত হয়ে রমজানকে কাজে লাগিয়ে জান্নাতের উপযোগী বান্দা হিসেবে আমরা প্রস্তুত হই। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর দ্বীনের নাম হচ্ছে ইসলাম। আল্লাহর দ্বীনের নাম কি? সেই ইসলাম পরাজিত থাকুক, আমরা কি চাই? ইসলামটা বিজয়ী করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা তার রাসূলকে। হে রাসূল, আমি আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছি দ্বীনকে বিজয়ী করার জন্য। সেই দ্বীনকে বিজয়ী করতে গিয়ে রাসূলকে বদর পাড়ি দিতে হয়েছে। কোন মাসে? আসতে বলবেন না, কোন মাসে? আলোচনার যারা শুরু থেকে ছিলেন তার আলোচনাটা হয়তো বুঝতে পারছেন যে শুরু থেকে আমি আলোচনা শুরু করেছি, একটা মিল রেখে আমি শেষ করার চেষ্টা করছি। তাহলে আমার রাসূল দ্বীনকে বিজয়ী করার জন্য বদর প্রান্তরে গিয়েছেন কোন মাসে বলেন? তাহলে আমি যদি বলি রমজান মাস যুদ্ধের মাস, রমজান মাস শহীদের মাস, রমজান মাস রক্ত ঝরানোর মাস, রমজান মাস হক বাতিল চেনার মাস, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই বদর পাড়ি দিয়েছেন, উহুদ পাড়ি দিয়েছেন, খন্দক পাড়ি দিয়েছেন, হুনাইন পাড়ি দিয়েছেন। জিহাদের গুরুত্ব কতটুকু, দ্বীন বিজয়ের গুরুত্ব কতটুকু, জাস্ট একটা ইতিহাস বলি, সহি একটি ইতিহাস বলি, সহি একটি কথা বলি আমি শেষ করতে চাই। সেটা হলো আমার নবীজির জীবনে ঘটে যাওয়া 10 বছরে
নবীজির নবুয়তের জিন্দেগির 23 বছর। কত বছর বলেন তো? 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত। এই 23 বছরের 13 বছর কেটেছে হলো মক্কায়। 13 বছর কেটেছে কোথায়? মক্কায়। এই মক্কার জীবনে রাসূল কি মার খেয়েছেন না মার দিয়েছেন? আস্তে কর। মার খেয়েছেন না মার দিয়েছেন? মার খেয়েছেন। বিতাড়িত হয়েছেন, গালিগালাজ শুনেছেন, মামলা খেয়েছেন, হামলার শিকার হয়েছেন, মার খেয়েছেন। নিজের ঘর বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, মালামাল ক্রয় করা হয়েছে, চোখের সামনে মুরগির রানের মতো টুকরো করে সাহাবে কেরামকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার নবী এই মারগুলো খেয়েছেন 13 বছর মক্কা মুকাররমায়। কিন্তু মদিনায় গিয়ে রাসূল কি মার খেয়েছেন? শুধু কি মার খেয়েছেন না মার দিয়েছেন? মার দেন নাই? শুধু কি মার খাওয়ার জাতি মুসলমান না মার দেওয়ার জাতীয় মুসলমান? নবীর হাতে তরবারি নিয়েছেন রাসূল, তিনি শুধু কি তরবারি কখন নেয় মানুষ? মায়ের খাওয়ার জন্য না মায়ের দেওয়ার জন্য? আমার নবীজি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার নবী। তার হাতে যদি দিন কায়েমের জন্য তরবারি তুলতে হয়, সেই দিন কায়েমের জন্য মুসলমান আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমার নবীজি দীর্ঘ 10 বছরের মদিনার মোট 86টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। 86 যুদ্ধের ভিতরে অন্যতম বৃহৎ একটি অভিযান ছিল হলো তাবুক অভিযান। সেই তাবুক অভিযানে আমার নবীজি 30,000 সৈন্য নিয়ে, কত হাজার? 30,000 সৈন্য নিয়ে তিনি রওনা করেছিলেন তাবুকের দিকে মদিনা থেকে। 30,000 সৈন্য রাসূল সংগ্রহ করলেন। সেই 30,000 সৈন্যকে সাথে নিয়ে, অনেক কিছু মাল সামান সাথে নিয়ে, যুদ্ধ অস্ত্র সাথে নিয়ে তিনি যখন তাবুকের প্রান্তরে চলে গেলেন, সেই তাবুকের প্রান্তরে পৌঁছলেন ঠিকই, কিন্তু যুদ্ধ হলো না। রোমানদের সঙ্গে বিনা যুদ্ধেই আমার নবীজি আবার সেই তাবুক প্রান্তর থেকে মদিনায় ফেরত আসলেন। ফেরত এসে নবীজি মদিনার মসজিদে বসা। দীর্ঘ একটি হাদিস, এক সাহাবী হাদিসটা বর্ণনা করেন। সেই সাহাবী নাম হচ্ছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর সামনে গিয়ে দুটো হাঁটু গেড়ে দিয়ে আস্তে করে বসে সালাম দিয়ে বলেন, হুজুর আমি কিছু কথা বলতে চাই। কি বলবে বলো কাব? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে নিয়ে জিহাদে গেছেন, তাবুকে গিয়েছেন, আমিও যেতাম। আমি যাবার তীব্র আকাঙ্ক্ষা আমার ভিতরে কাজ করছিল, কিন্তু আমি একটু অবহেলা করেছি, একটু আলসেমি করেছি, একটু বেখিয়াল ছিলাম, অলসতা করেছি, আমি তাবুকে যাই নাই। আমার রাসূল বললেন, কাব বিন মালিক তুমি যাও নাই? না। আর কে যায় নাই বলো? হুজুর আমার জানা মতে হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই বলো? আমার জানা মতে আরেকজন যায় নাই। কে? মুরারা বিন রাবিআ যায় নাই। আর কে যায় নাই? হুজুর আমার জানা নাই। আমার নবীজি কথাগুলো শুনলেন। শোনার পর নবীজির চেহারা একটু বিবর্ণ হলো, মনক্ষুণ্ণ হলেন। বলেন, কাব যা বলেছ আমি শুনেছি, তুমি এখন আমার সামনে থেকে চলে যাও। সেই সাহাবী নবীর সামনে থেকে চলে গেলেন। চলে যাওয়া মাত্র আমার নবীজির চেহারা রক্তিম আকার ধারণ করলো। আমার নবীজি সঙ্গে সঙ্গে নোটিশ জারি করলেন, ও মদিনার সকল মুসলমান, মদিনার সকল সাহাবীরা, তোমরা জেনে রেখে দিও, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই 3 জন যারা এই তাবুক অভিযানে যায় নাই আমার সাথে, এই 3 জনের সাথে কোনো মুসলমান তাদের সাথে কোনো কথা, আচার আচরণ, লেনদেন কোনো কিছু করতে পারবে না। সম্পূর্ণরূপে বয়কট করা হলো এই 3 জনকে। সম্মানিত ভাইয়েরা, এখন প্রশ্ন করি আমি, সেই তাবুক অভিযানে আমার রাসূল নিয়ে গেছেন কত হাজার? আসতে বলবেন না, কত হাজার? 30,000। যায় নাই কয়জন? 3 জন। আচ্ছা, 30,000-এ 3 জন যায় নাই, এটা কি বড় কোনো সংখ্যা? না। আচ্ছা, যুদ্ধ কি হয়েছে সেখানে? যুদ্ধ হয় নাই। তাহলে যুদ্ধ হলো না,
এবং 30,000 সৈন্যের মাঝে শুধু 3 জন যায় নাই। রাসূল তো ইচ্ছা করে বলতে পারতেন, ইচ্ছা করলে বলতে পারতেন ঠিক আছে যাও নাই, যাও সমস্যা নাই, যুদ্ধ হয়ই নাই, তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো। তা কিন্তু তিনি বললেন না। তিনি কি করলেন? শক্তভাবে দড়ি টেনে ধরলেন, লাগাম টেনে ধরলেন। কেন অবহেলা করা হলো? এদের সঙ্গে কোনো প্রকার কথাবার্তা চলবে না, লেনদেন চলবে না। কাব বিন মালিকের কানে যখন সংবাদ চলে গেল, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এই সাহাবী তার নিজের দরজায় গিয়ে পৌঁছলেন, বাড়িতে গিয়ে পৌঁছলেন, দরজায় গিয়ে নক করছেন, আমার স্ত্রী দরজা খুল, আমি কাব বিন মালিক বলছি। ভিতর থেকে স্ত্রী জবাব দিচ্ছে, আমার স্বামী, আপনার ঘর আপনার বাড়ি, অবশ্যই আমি দরজা খুলতে বাধ্য হব, দরজা আমি খুলে দেব, তবে শর্ত হলো সামনের দরজা যদি আমি আপনাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিই, পিছনের দরজা দিয়ে আমি ঘর থেকে বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল পর্যন্ত বয়কট করেছে আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। আমার ভাইরা, কাব বিন মালিকের কানে যখন এমন জাতীয় কথা স্ত্রী কর্তৃক যখন তার কানে চলে এলো, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় ভেঙে পড়ে গেলেন। আহারে, ঘরের দরজার মুখ থেকে আস্তে করে মুখটা ফেরায় নিয়ে যখন তিনি বাইরের দিকে চলে আসবেন, এমন সময় তার নিজের সন্তান দুটাকে দেখতে পেলেন। কলিজার টুকরার সন্তান, ফুটফুটে বাচ্চা, নাবালক সন্তান দুইটা, 10 বছর 12 বছর বয়স। সন্তানগুলোকে দেখে বলছে, আমার সন্তানগুলো এইদিকে আসো, আমার কলিজার টুকরার সন্তান, তোমাদেরকে আদর করি। সন্তানগুলো দূর থেকে হাত দিয়ে ইশারা দিয়ে বলতেছে, না না যাব না, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন তার আদর নেওয়ার দরকার আমাদের নাই। আমার বন্ধুগণ, ইসলামকে মানতে গেলে, দ্বীনকে মানতে গেলে চূড়ান্ত চেষ্টা করতে হবে, চূড়ান্ত মুজাহাদা চালাতে হবে। সমস্ত ভালোবাসা হতে হবে আল্লাহ রাসূল কেন্দ্রিক ভালোবাসা হতে হবে। আল্লাহর জন্য ভালোবাসবো, নবীর জন্য ভালোবাসবো। সম্পর্ক গড়তে হলে আল্লাহর জন্যই সম্পর্ক গড়ব, সম্পর্ক নষ্ট করতে হলে সম্পর্ক নষ্ট করবো আল্লাহর জন্যই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে আকাশটা, দুনিয়াটা সম্পূর্ণ ছোট হয়ে গেল, সংকীর্ণ হয়ে গেল। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর, বুড়া মানুষ। যখন তার কানে চলে গেছে রাসূল তার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন, ঘরের মধ্যে থেকে তিনি একটা দড়ি হাতের মধ্যে নিলেন। দড়িটা নিয়ে হেলাল বিন উমাইয়া করলেন কি, নিজের দড়ি নিজের হাতে নিয়ে কাবার মদিনার চত্বরে চলে গেলেন। মদিনার মসজিদের সামনে একটা খুঁটির সাথে দড়িটা বাঁধলেন। খুঁটির সঙ্গে দড়ি বেঁধে স্বেচ্ছায় 2 হাত দড়ি দেয়া বেঁধে বলছেন, হেলাল বিন উমাইয়া, তোর চাইতে বড় পাপিষ্ঠ গোলাম এই দুনিয়াতে আর নাই, তোর চাইতে বড় পোড়া কপাল বান্দা এই দুনিয়াতে নাই, কারণ যার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 হাত বেঁধে ফেলে দিয়েছেন। নামাজে রক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম মসজিদের দিকে চলে আসে, সবাইকে লক্ষ্য করে কাব বিন মালিক সালাম দেন। কোন সাহাবী সালামের জবাব দেন না, কোনো কথাও বলেন না। বুকটা ফেটে যায়। নিজের হাতে 2 হাত দড়িতে বেঁধে রাখতে রাখতে 2 হাত পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। হেলাল বিন উমাইয়ার বয়স তখন 70 বছর। মুরারা বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ি গুহার মধ্যে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে যাচ্ছেন। আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। এই 3 জন সাহাবী যারা মাত্র জিহাদে অংশগ্রহণ শুধু করতে পারেন নাই, যে জিহাদের ময়দানে যুদ্ধ সংগঠিত হয় নাই, এই 3 জন সাহাবীর চোখের পানি 40টা দিন গড়ালো। বেশ কিছুদিন পার হওয়ার পর নবীর কানে সংবাদ চলে গেল, হে রাসূল, আপনি যাদেরকে বয়কটের ডাক দিয়েছেন তারা যে পরিমাণ তওবা করেছে, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হে রাসূল, আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে তাদের তওবাকে কবুল করে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সংবাদ চলে গেল। নবীজি যখন আয়াতটা নাযিল হলো জানতে পারলেন, নবীজি বলছেন, সাহাবীরা, আয়াত নাযিল হয়ে গেছে, আমার কাব বিন মালিক কোথায়, আমার হেলাল বিন উমাইয়া কোথায়? সাইয়েদনা ওমর ফারুককে পাঠানো হলো। চলে গেলেন, দরজায় গিয়ে নক করছেন, ও কাব বিন মালিক বাড়িতে আসো নাকি? ভিতর থেকে জবাব দিচ্ছেন তার স্ত্রী, যে লোকের খবর নবীর কাছে নাই সে লোকের খবর আমাদের কাছেও নাই। সঙ্গে সঙ্গে কাব বিন মালিককে সঙ্গে করে নবীর সামনে হাজির করা হলো। 3 জন সাহাবী নবীর সামনে হাজির হলেন। নবীজি বুকের মধ্যে তুলে নিয়ে বললেন, ও আমার সাহাবী রে কাব বিন মালিক, আমি তোদেরকে না মাফ করলে আল্লাহ তোদেরকে মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই প্রেক্ষাপটটা আমার
টানার উদ্দেশ্য হলো রসুলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন দিনকে বিজয়ী করার জন্য। সেই দিন বিজয়ী করতে গিয়া কোনো প্রকার গাফলতি, কোনো প্রকার অলসতা দেখানোর কোনো সুযোগ ইসলামে আসতে ইসলামে নাই। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।